আমাকে দিয়ে খরচা করি এসি যে মেয়ে ছেলে, তো আমি পয়সা কোথাও পাবো? আচ্ছা, আপনি ভেতরে গেলেন, তা এখানে কি বললো এরা? এরা বললে যে আমাদের তো হয়েছিল অনলাইনে, তা আমাদের এখানে বন্ধ হয়ে যাচ্ছে, তুমি এখন এতে যোগাযোগ করতে পারো। আচ্ছা, বন্ধ হয়ে গেছে বললেন, কিন্তু আপনি তো এতে ওই অনলাইনে তো book হ্যাঁ, করেছিলেন। বুকিং করে। আচ্ছা, আগে কেন করেন? ওরা কি বললো? বলছিল যে নাকি আগে কেন করনি? তা আগে হয়নি তো। আগে হয়নি? না, কেন হয়নি আগে? রাত 12টায় তখন হইলো। এবার রাত 12টা আমার তো করার কেউ লোক নাই, কেউ তো করে দেয়নি। হুম, এবার আমি মেয়ে ছেলে, হ্যাঁ। একাই আমি কি করব? এসেই বলে আবার আমাকে এবার যতদিনে বুকিং হইলে ততদিনে এবার এলাম আমি। হুম, এসব এসে কি বলছে এরা? এসে ওরা বলছে যে না, এখন বন্ধ হয়ে যাচ্ছে, তুমি যাতে যোগাযোগ করো। অনলাইনে স্লট দেখাইছে, ওরা ন্যাশনাল দেখাচ্ছে, আর বুঝে প্যাটার্নগরে যোগাযোগ করো। ধানগুলো- যোগাযোগ করবে, আমি কি করি? এক মেয়ে ছেলে, আমি কি করে নিয়ে যাবো? যোগাযোগ করি। তাহলে যে ধানগুলো নিয়ে এসেছিলে সেগুলো তো খরচ ছিল, আমাকে খরচ করে এবার ঘর নিয়ে যেতে, বাড়ি নিয়ে যেতে হবে। খরচের বাইরে নিয়ে যেতে হবে। তার মানে স্লট যখন বুকিং করতে গেলে তখন এতে ওই অনলাইন সেন্টারেও টাকা নিলে বুকিং করার, সব কিছু হ্যাঁ, নিলে, ওখানে টাকা নিয়ে, সব কিছু যেখানকে গেলাম সেখানে নিলে। হ্যাঁ, কিন্তু আরে এইখানে মেয়ে ছেলে এসে আমাকে খুব অসুবিধা হলো সব সময়তে। কিন্তু এখানে এসে আর ধানটা নিল না। না, এখানে এসে ধান নিলে না। তাহলে আপনার কি মনে হয় কি করা উচিত? যে বলা উচিত যে যদি স্লট না থাকে তাহলে তোমরা বলে দাও অনলাইনে তাহলে বুক করো আগে না। আগে বাধা দেওয়া উচিত ছিল যে অনলাইনে বুক করিও না, তোমরা বন্ধ করে দাও। আমাকে দিয়ে খরচা করি এসি যে মেয়ে ছেলে, তো আমি পয়সা কোথাও পাবো? হুম, আর এই আমার চাষিতে তো আমার লাভই নাই, আমার কিছুই নাই। এখানে বিক্রি করে জ্বালাও। এখানে বিক্রি করলে আমার কিছু হইতো, পয়সাটা কিছু ওই খরচাটাই উঠতো। দেখলাম আপনাদের একজন চাষি পরিবারের মহিলা এসেছেন, মহিলা যিনি এখানে ধান বিক্রি করতে এসেছেন, স্লট করে নিজস্ব মাঠে জমি, নিজস্ব আধার কার্ড দিয়ে স্লট বুকিং করেছেন। কিন্তু বুকিং করার সত্ত্বেও এখানে যখন আসেন না ধান নিয়ে, যদি আমরা এখান থেকে দূরে দেখাই দেখবেন একটা গাড়ি দাঁড়িয়েছে, অর্থাৎ চাষি সে গাড়ি ভাড়া করে নিজের স্লট করে ধান এনেছিল, সেখানে তারা বসে আছে। বলা হয় যে ফুল হয়ে গেছে, এখানে ধান হবে না। তাই এই জিনিসগুলো কেন হবে? যখন অনলাইনে একটা ব্যবস্থা হয়ে থাকবে মানুষের, যে অনলাইন থেকে সে স্লট বুকিং করে আসবে এবং সেখানে দেখাচ্ছে যে স্লট আছে, ধান নেওয়া হচ্ছে, কিন্তু সেই স্লটটা বুকিং করার পরে যখন সেই ডেটে আসছে ধান নিতে বা ধান বিক্রি করতে, তখন কিন্তু এখানে দেখাচ্ছে যে তাদের স্লট আর নেই, বুকিং কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ, এবং এখানে আর কোনো ধান কেনা হচ্ছে না। তাহলে এই ধরনের চাষিগুলোকে কেন হয়রানি করা হচ্ছে সেটা একটা প্রশ্ন। কারণ অনলাইন ব্যবস্থাটা কিন্তু সবার সুবিধার জন্য, যাতে মানুষ ঘরে বসে দেখতে পায় যে তাদের স্লট আছে কিনা, ধান নেওয়া হবে কিনা। এই সমস্ত ক্যালকুলেশন কিন্তু কম্পিউটারাইজ হয়। তাই কম্পিউটারের যুগেও যদি এই ধরনের মানুষকে হয়রানি হতে হয়, এটা খুব দুঃখজনক। তো এই সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।